চুরি করেছে। কথা বলেন ঠিক না ঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلن تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم জবান খুলে একসাথে তেলাওয়াত করুন বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون فاتبعوني يحببكم الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام আজ থেকে বহু বছর আগে মানুষ অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সে দিত দোস্ত মায়ে। আজ কোথা গেল সেই মানব দরদি তৌহিদি সন্তান? কোথা গেল সেই সোনার মানুষ? কোথা সেই মুসলমান? কালেমা পড়েন লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে পড়েন লা ইলাহা। ভাইজান গুনাহ মাপের আশায় সবাই পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এতগুলা লোক আপনারা যদি জিকির আওয়াজ দেন, বাহিরে থেকে লোকজন বুঝবে যে আমি না যাই ভুল করতেছি, লস করতেছি। আপনাদের আওয়াজে যেন ওরা বুঝে যে না, ভিতরে লোক আছে, আমরা না যেয়ে আমরা ঠকা হচ্ছে। একটু জবান খুলে পড়েন লা ইলাহা সবাই বলেন লা ইলাহা বহু দূরে মদিনা
আমরা কেমনে যাব জানি না। মদিনায় যাওয়ার আশা আছে? মদিনায় যাওয়ার আশা আছে? কার কার আছে একটু দুই হাত দেখান তো, বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। সবাই বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, বলেন যার দিলে আছে আল্লাহর ভয়, সে আল্লাহ আল্লাহ ডাকে সর্বসময়। আহার নিদিরা লাগে না ভালো, আহার নিদিরা লাগে না ভালো, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন। তুই মরণের কালে বুঝিতে পারবি, মরণের কালে বুঝিতে পারবি, এই কালে মারে কত যে গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী নাটোর জেলার বড়াই গ্রাম থানা অন্তর্গত আহমেদপুর মহিউসুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 21তম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মোহতারাম মোকাররম জনাব শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই কোরআনের প্রোগ্রামের সভাপতিত্বের আসনে যিনাকে কবুল করেছেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সভাপতি অত্র মাদ্রাসার জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম কাজী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের প্রোগ্রামের সভাপতি হওয়ার বরকতে কাল কঠিন কিয়ামতের ময়দানে বিপদগ্রস্ত মুসিবতের সময় আরশে আজিমের নিচে আল্লাহ যেন ছায়া দান করেন, দোয়া করছি, বলুন আমিন। আজকের এই প্রোগ্রামের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আবু সাঈদ নেসারি সাহেব দামাত বরকাতুহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কণ্ঠ আমির ইসলামের খেদমতে ব্যাপৃত থাকার সৌবর্ণ সুযোগ থেকে যেন বঞ্চিত না করেন। আল্লাহ যেন শেফায়ে কামেলা আজেলা দান করেন, হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিহা দান করেন, দোয়া করছি, বলুন আমিন। আজকের এই প্রোগ্রামের একান্ত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দু, বিশেষ করে প্রোগ্রামের একান্ত চিফ গেস্ট, দূরদরাজ থেকে আগত, স্বাগত, সম্মানিত, সুশিক্ষিত, ধুলির আসনে বসা খালেদ বিন ওলীদের উত্তরসূরি, তৌহিদি জনতার এক অংশ, মধ্যে মুজাহিদ, প্রাণপ্রিয় মুসলিম ভাই বন্ধুগণ, মুরব্বী বাবাজিরা, ইয়াং জেনারেশন যুবক ভাইরা পর্দায় অবস্থান করছেন, অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা পর্দা নিশিনী মা ও বোনেরা, আসেন আলোচনা শুরুতেই দল মত নির্বিশেষে সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আমাকে আপনাকে কোরআন শোনার জন্য সরাসরি কোরআনের কারখানায়, কোরআনের মাদ্রাসায়, কোরআনের আঙ্গিনায় আসার এবং বসার একটু সুযোগ করে দিয়েছেন। অন্তর নিগ্রাণ ও শুকরিয়া, সকলে বলছি আলহামদুলিল্লাহ। যিনারা আলহামদুলিল্লাহ বলেন নাই, আরো একবার সুযোগ দেওয়া গেল সমস্বরে, একটু জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরেও কিছু লোক বলে নাই, আপনি দুইবার করে বললাম তারপরেও বললেন না, তার মানেটা কি? আপনার এই জবানের মালিককে? আরো জোরে, আরো জোরে। আসতে বলবেন, চারবার করে বলাবো, সময় লস। আর জোরে বলবেন, একবারই হবে। জবানের মালিককে?
এই জবান এখন এই মুহূর্তে সুইচ স্টপ করে দিতে কে পারে? ক্ষমতা আছে আল্লাহর। সেই আল্লাহর যদি তাই ক্ষমতা থাকে, তাহলে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর প্রশংসা করতে কোনো প্রকারে কৃপণতা না করে সমস্ত উদারতা ভালোবাসা কণ্ঠের আগায় উদিত করে একসাথে সমবেত প্রচেষ্টায় জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া, যিনি এসেছিলেন এক অসভ্য জাহিলি বর্বর অন্ধকার এক জাতি এক সমাজে। সেই জাহিলি যুগে যখন ভাই ভাইকে খুন করতে দ্বিধাবোধ করতো না, আপন পিতা তার সন্তানকে ধর্ষণ করতে দ্বিধাবোধ করতো না, সেই জাহিলি যুগের অন্ধকারচ্ছন্ন দূর করে আলোর দিশা নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন ইহকালের যিনি বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, দার্শনিকের দার্শনিক, যিনি হবেন কাল কঠিন কিয়ামতের ময়দানের একান্ত ব্যারিস্টার, যার সুপারিশ ছাড়া একটি লোকও আল্লাহর জান্নাতে যেতে পারবে না, সেই নবীর প্রতি দরুদ আর সালাম সকলে বলছি সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা শুরুতেই জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। সকালে এই একই মাইকে 2 ঘন্টা কিন্তু আমি বলছি, এরপরে এখন বলতে হবে। এগুলো আপনাদের দোয়া, আল্লাহ পাকের রহম ছাড়া কিছু না। এটা মানুষের তৈরি করা হলে এটা বহু আগেই বাতিল হয়ে যেত। আমরা এখন কথা শুনতে চাই কোরআন থেকে। এসেছি কোরআনের কারখানায়, কোরআনের মাদ্রাসায়, কোরআনের আঙ্গিনায়। এ ব্যাপারে কি আর কোনো সন্দেহ আছে? এই জায়গায় এক একজন কোরআনের হাফেজ তৈরি হয়, এই জায়গায় এক একজন কোরআনের আলেম তৈরি হয়, যারা কোরআনকে বুকে ধারণ করে। এমনও মোকাম্মেল হাফেজ আছে যারা বিনা লুকমায় 30 পারা কোরআনটাকে নির্ভুলে জের জবর পর্যন্ত ভুল হবে না, A to Z কমপ্লিট পড়তে পারবে, এরকম হাফেজ আছে না নাই? এই কোরআনের কারখানায় যেহেতু আমরা বসেছি, কোরআনের অংশ বিশেষ আলোচনা শুনে এই কোরআনের মাদ্রাসায় যারা থাকে, আমরা সবাই কি জানি এরা কার মেহমান? নবীর মেহমান। কার মেহমান? নবীর মেহমান। তাহলে নবীর ঘর মাদ্রাসা, কোরআনের কারখানা, এরা সরাসরি আল্লাহর মেহমান, নবীর মেহমান। এই আল্লাহর মেহমান, নবীর মেহমানদেরকে ভালোবাসলে রসুলকে ভালোবাসা হবে। সুবহানাল্লাহ, কাল বাড়ি যায় বলবেন। এই হাফেজদেরকে, আলেমদেরকে ভালোবাসলে রসুলকেই ভালোবাসা হবে। আর রসুলকে যারা ভালোবাসবে আল্লাহ পাক তাদের মান মর্যাদা বাড়িয়ে দিবে। আর আল্লাহকে তো আমরা সবাই পেতে চাই, আল্লাহর নৈকট্য চাই, আল্লাহ পাকের রাজি খুশি চাই, সবাই তো আমরা চাই কি না বলেন? কিন্তু আল্লাহ পাক বলেন যারা আমাকে পেতে চায় তারা যেন আমার রসুলের ইত্তেবা করে, আমার রসুলের অনুসরণ করে, আমার রসুলকে মুহাব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন নবী গো, এই পৃথিবীতে যারা আমি আল্লাহকে পাইতে চায়, যারা আমি আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, আমি আল্লাহকে খুশি করতে চাই, ওই পৃথিবীর মানুষগুলো যেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীর অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আমিন বলেন নবী গো, যারা আপনার ইত্তেবা করবে, আপনার অনুসরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়ে ওই বান্দা বান্দির জীবনের সব গুনাহ মাফ করে দেব। একটু জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আমিন বলেন নবী গো, এই পৃথিবীর মানুষ যারা আমি আল্লাহ রাব্বুল আমিনকে মানবে, আপনি নবীর ইত্তেবা করবে, আপনি রসুলকে মুহাব্বত করবে, আপনি রসুলকে তাজিম করবে, আমি আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ মাফ করব। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আমিন জান্নাত দিয়া তাকে আমি আল্লাহ পাক ধন্য করে দেব। আল্লাহ রাব্বুল আমিন বলে আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম
লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। একটু দুই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলে, এক নম্বরে ইলাল মাগফিরাতি, তাদের জীবনের গুনাহ মাফ করব যারা আমার কোরআন মানবে, যারা আমার নবীকে মানবে, যারা ইসলামকে মানবে। আর দুই নম্বর, আমি আল্লাহ রাব্বুল আমিন সরাসরি জান্নাতের সিট নাম্বার তাদের কপালে বরাদ্দ দিয়ে দেব। ইয়া বন্ধু, এই জায়গায় আমরা যারা বসে আছি, আমরা সবাই জীবনের গুনাহ মাফ চাই, আমরা সবাই আল্লাহর জান্নাতি মানুষ হতে চাই, আমরা সবাই আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাই। বাবাজি, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কোরআনটা বলেন তো মানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, বলেন আছে না নাই? আল্লাহর কোরআনটাকে মানা লাগবে। আল্লাহর কোরআন দিয়ে আপনার রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সুন্দর করে সাজানো লাগবে। আপনার রান্নাঘরে যেমন আল্লাহর কোরআন থাকলে সুন্দর হবে, একই রকম এই কোরআনটা আপনার পার্লামেন্টে গেলে উদ্দেশ্যটা সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নবী গো, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আমিন কালামটাকে কেন পৃথিবীতে নাজিল করলাম? আল্লাহ বলে, তিবিয়ানাল লিকুল্লি শাই, গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি আল্লাহ রাব্বুল আমিন জাতির মুক্তির জন্য, নাজাতের জন্য এই 30 পারা কোরআন নাজিল করেছি। একটু জোরে আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? এই কোরআন মানলেই জান্নাতি হওয়া যাবে। এই কোরআনটাকে ঘরে রাখলে ঘর সুন্দর হবে, এই কোরআন ইউনিয়নে রাখলে ইউনিয়ন সুন্দর হবে, এই কোরআন পার্লামেন্টে রাখলে দেশ সুন্দর হবে। তার মানে বোঝা যায় এই কোরআনের আলাদা একটা আকর্ষণ আছে। কি আছে? কথা কয় না। আলাদা একটা কি আছে? আকর্ষণ আছে, আলাদা একটা পাওয়ার আছে। এই কালাম এমন একটা কালাম, আল্লাহ রাব্বুল আমিনের সরাসরি মুখ মিশ্রিত বাণী। এই কালামের সংস্পর্শে যারা আসবে তারাই কিন্তু দামি হয়ে যাবে। এই পৃথিবীতে নাম শুনেছিলেন হযরতে ওমরের। ওমর এমন একজন মানুষের নাম, ওমরের নাম শুনলে মানুষ দিনে দুপুরে শাটার নামায় দিত। ওমর মাস্তান আসতেছে, তাড়াতাড়ি শাটার নামা। ওমর এমন একজন মানুষ ছিল, ওমরের নাম শুনলে মানুষ ভয়ে থরথর করে কাঁপত। কিন্তু যেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করলো, কালেমার মালা গলায় পড়লো। কালেমার মালা গলায় পড়ার পর ডাক দিয়ে বলে, নবী গো, আর গোপনে গোপনে কয়দিন আজান দেব? আর গোপনে গোপনে আজান চলবে না। আমি ওমর ইসলামের পক্ষে যেহেতু আসছি, এবার সরাসরি প্রকাশ্যে আজান দেন, আমি দেখব কোন বাপের বেটা আছে আজানটারে ঠেকায়া দেয়। সেই ওমর রাতের নিশীথে অন্ধকারে মানুষ যাকে দেখলে ভয় করত, সেই ওমর মানুষের সম্পদ পাহারা দিত। ওই যে বলেছিলাম, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সে দিত দোস্ত মায়ে। এই মানুষ তো এমনি এমনি হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে বলেন তো 30 পারা কোরআন আছে না নাই? যার অন্তরের ভিতরে আল্লাহ 30 পারা কালাম আছে, এই মানুষটা চিন্তা করে আমার যেন দুর্নীতি না হয়, আমি যেন দেশের টাকা চুরি না করে বিদেশে বেগম পাড়ায় কানাডায় বাড়ি না বানাই। কথা কয় না? আর যার অন্তরের ভিতরে আল্লাহ 30 পারা কোরআন ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় নাই, সে চিন্তা করে আমার 10 তলা আছে, আমি কেমনে 50 তলা বিল্ডিং এর মালিক হই। এই জন্য এই কালামের কাছে যারা আসবে, কালাম তাদেরকে হেদায়েতের মালা গলায় পরায় দিবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কোরআনটা কালেমার মালা গলায় পরায় দিয়েছে। আবু বকরকে কালেমার মালা গলায় পরায় দিয়েছে। আবু বকর নবীর 20 বছরের বন্ধু ছিল। একটু জোরে বলেন, কয় বছরের বন্ধু? নবীর 20 বছরের বন্ধু। নবী যখন রিসালাতের দাওয়াত পেলেন, দায়িত্ব পেলেন, রাসূলুল্লাহ সর্বপ্রথম আবু বকরকে দাওয়াত দিলেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী, এটা মহা সত্যি, আপনি নবীর উপরে ঈমান আনতে আমি আবু বকর 1 সেকেন্ড দেরি করলাম না, কারণ 20 বছরের ইতিহাস আমার জানা, আপনি নবী জীবনেও একটা মিথ্যা কথা বলেন না। আল্লাহু আকবার। আমরা সেই নেতার উম্মত, আমরা সেই নেতার ভক্ত, যেই নেতার জীবনে কোনোদিন মিথ্যা কথা নাই। সেই নেতার নাম কি? বলেন, সেই নেতার নাম কি? আমার
নেতা তোমার নেতা, আরো জোরে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা লিল্লাহে তাকবীর। একটু দুই হাত উঁচু করে বলতে হবে নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা এই কোরআন সুন্নাহর আলোটাকে দুনিয়ার সব জায়গায় জ্বালাতে চান, কোরআনের কারখানায়, কোরআনের মাদ্রাসায়, কোরআনের ছাত্রদের নিয়ে সামান্য একটু সময় কথা বলে এরপরে মাদ্রাসার উন্নয়নের লক্ষ্যে আপনাদের পকেট বরাবর যাওয়া লাগবে। কারণ সময় আমার কম, দায়িত্ব আমার অনেক বেশি, এই জন্য ওয়াজটা সংক্ষেপ করতে চাই। আল্লাহকে আমরা সবাই পেতে চাই। আল্লাহ বলে ফাত্তাবিউনি, ইত্তেবা করা লাগবে রাসূলুল্লাহর। একটু আওয়াজ দেয়া বলেন তো, ইত্তেবা করা লাগবে কার? রাসূলুল্লাহর ইত্তেবা করা লাগবে। তার মানে প্রমাণ হবে আপনি রাসূলকে ভালোবাসেন। এবার ইত্তেবা কারে বলে? ইত্তেবা মানে অনুসরণ। রাসূলকে আপনি পাই টু পাই দেখে দেখে রাসূলের জীবন আদর্শ আপনার জীবনে বাস্তবায়ন করবেন। রাসূল একটা ঢিলা ঢালা জামা গায়ে দিত, এটা রাসূলুল্লাহর সুন্নাত, এটা রাসূলের অনুসরণ আপনি করবেন। রাসূলুল্লাহ মুখে দাড়ি রাখতো, রাসূলুল্লাহর ইত্তেবা আপনি করবেন, মুখে দাড়ি রাখবেন। রাসূলুল্লাহ টুপি মাথায় দিত, আপনি রাসূলুল্লাহর ইত্তেবা করবেন, আপনি রাসূলের টুপি মাথায় দিবেন। কথা কয় না তো? কথা কোন ঠিক না বে ঠিক? কিন্তু আপনি মুখে বলবেন আমি রাসূলকে ভালোবাসি, কিন্তু আপনার মাথায় প্রমাণ হয় আপনার মাথায় টুপি নাই, তার মানে আপনি রাসূলুল্লাহর খাঁটি ভক্ত নয়, খাঁটি উম্মত নয়। আপনার মুখে দাড়ি নাই, তার মানে প্রমাণ হয় আপনি রাসূলুল্লাহর এখনো খাঁটি ভক্ত হতে পারেন নাই, রাসূলুল্লাহর ইত্তেবা কমপ্লিট হয় নাই। আপনার মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, গায়েও পাঞ্জাবি নাই, অথচ আপনি মুখে গান গাচ্ছেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো তোমায়, পাইলে নিরালাই। ও তোমার দুই কদমে চুমা দিব, ও তোমার দুই কদমে চুমা দিব, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো তোমায়, পাইলে নিরালাই। অথচ মুখে দাড়ি নাই। কথা কয় না? মাথায় টুপি নাই, ইসলামের কোনো কারবার নাই, তার পানেও প্রমাণ করতে চাচ্ছে আমি রাসূলের ভক্ত। আপনারা বলেন তো এটা কি 1 নাম্বার ভক্ত নাকি 2 নাম্বার ভক্ত? তাহলে 2 নাম্বার ভক্ত। আপনি রাসূলুল্লাহর আদর্শ জীবনে যদি বাস্তবায়ন না করতে পারেন, আপনি তো প্রকৃত পর্যায়ের ইমানদার হতে পারবেন না। আল্লাহ পাক বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যারা আমি আল্লাহকে পেতে চাও তারা রাসূলুল্লাহর আদর্শ তোমাদের জীবনে বাস্তবায়ন করো। এখন রাসূলুল্লাহর আদর্শ এতিম বাচ্চাদেরকে ভালোবাসা। কথা কন না? রাসূলুল্লাহর আদর্শ এতিমদের মাথায় হাত দেওয়া, এতিমদেরকে ভালোবাসা। কিন্তু এখন আমাদের আদর্শ পাইলে এতিমের টাকা চুরি করে নিজের ঘর বাড়ি বানায়। এটা আওয়াজটা বলেন ঠিক না ঠিক? এদেশে অনেক চোর আছে যাদের নাম প্রকাশিত হয়েছে, যারা এতিমের টাকা চুরি করেছে। কথা বলেন ঠিক না ঠিক? আপনি এতিমের টাকা চুরি করবেন, আবার রাসূলুল্লাহর ভক্ত বলে প্রমাণ করতে চাইবেন না। আপনার চুরি করা প্রমাণ হয় আপনি রাসূলুল্লাহর ভক্ত নয়। কথা কন না? আপনি দেশের মানুষের টাকা চুরি করবেন, আপনি প্রমাণ করতে চাইবেন আপনি রাসূলুল্লাহর ভক্ত না, আপনি রাসূলুল্লাহর ভক্ত নয়। সত্যিকার রাসূলুল্লাহর ভক্ত যারা, রাসূলুল্লাহর একটা সুন্নাত জিন্দা করার জন্য পেরেশান হয়ে থাকবে তারা। মাদ্রাসার নাম কি? মহিউস সুন্নাহ। নাম কি? মহিউস সুন্নাহ। তার মানে মরহুম সুন্নাহ এখানে জিন্দা করা হয়। কি সুন্নাহ? কথা কয় না? কি সুন্নাহ? মরহুম সুন্নাহ মানে মরা সুন্নাত। একটা মরা সুন্নাত, যেই সুন্নাতের আমল প্রচলন একেবারেই কম, উঠে গেছে। এইরকম একটা সুন্নাত যদি কেউ জিন্দা করে, সেজন্য 100টা শহীদের গলা কাটা সওয়াব তার আমল নামায় পেয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সুন্নাতের কোনো ওয়াজ নাই, আজকে আমলের কোনো ওয়াজ নাই। এখন মঞ্চে উঠলেই চলে তাফসিরে পাকিস্তান, তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে হাসিনা। কথা কয় না?
কথা বল না কেন? এখন অধিকাংশ ওয়াজের মঞ্চগুলা ওয়াজের মঞ্চ নয়, শুধু উঠলেই খালি বিভিন্ন রকমের মানুষের মন্তব্য নিয়ে ওয়াজ চলছে। 2 ঘন্টা চাই রাসূলুল্লাহর একটা আশেক, রাসূলুল্লাহর একটা সুন্নাতের কথা কয় না। সরাসরি কোরআনের কারখানায় যেহেতু বসেছেন বাবা, রাসূলুল্লাহর ভক্ত হয়ে এক ফোঁটা চোখের পানি যদি আজকে আপনার আল্লাহর দরবারে যদি কবুল করাতে পারেন, এক ফোঁটা চোখের পানি কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আমরা তো সবাই রাসূলুল্লাহর ভক্ত, রাসূলুল্লাহর আশেক। রাসূলুল্লাহর ভক্ত যারা হবে বলেন তো, রাসূলুল্লাহকে গালি দিলে কি তাদের কলিজায় দুঃখ লাগবে না? কথা কয় না, দুঃখ লাগবে না? রাসূলকে গালি দেওয়া হয়, রাসূলকে গালি দেওয়ার পর আপনার মনে কোনো ব্যথা নাই, আপনার মনে কোনো চিন্তা নাই, তার মানে প্রমাণ হয় আপনি রাসূলুল্লাহর খাঁটি ভক্ত এখনো হতে পারেন নাই। রাসূলুল্লাহর খাঁটি ভক্ত হওয়ার জন্য একটা এক্সাম্পল দিচ্ছি, এই এক্সাম্পলটা মনে রাখলে ওয়াজটা বোঝার জন্য সহজ হয়ে যাবে। স্বামী স্ত্রী ওরা 2 জন রিকশায় উঠে চলছে, রাজশাহী পদ্মর সেই বিলে পদ্ম পার্কে যাবে অথবা যে কোনো স্পটে যাবে। রিকশায় চেপে বসেছে, যানজটের কারণে রিকশাটা অ্যাক্সিডেন্ট হয়ে উল্টায় স্বামী পড়ে গেছে, টাচ করে পাও কেটে রক্ত ফিনকি দিয়া বের হওয়া শুরু হয়েছে। বউ হচ্ছে মডার্ন বউ। কি বউ? কথা কয় না, কি বউ? মডার্ন বউ। এই মডার্ন বউয়ের ঠোঁটের মধ্যে প্রায় 8 প্রকারের মেডিসিন লাগানো আছে, পায়ের ভিতরে উষা হিল আছে, গা ভর্তি তার সুন্দর শাড়ি গহনা ইত্যাদি আছে। এই বউ তার যেন ঠোঁটটারে লিপস্টিক নষ্ট না হয়, ঠোঁটের মেডিসিন যেন নষ্ট না হয়, বারবার ডেকে বলছে আমি তোমাকে ভালোবাসি। এটা কি হলো, তোমার পাওটা কেটে গেল, আমি সহ্য করতে পারছি না। এইভাবে ভালোবাসার গল্প বিগত 1 ঘন্টা যাবৎ সে বলতেছিল, বলতে বলতে পাওটাও কেটে গেল। তারপরও বউ বলতেছে আমি তোমারে ভালোবাসি, তোমার স্যার আমি বাঁচবো না, তোমার পাও কেটে গেল, কি কষ্ট না হচ্ছে। 1বার 2বার ভালোবাসার গল্প শুনতে শুনতে স্বামী ওর কাটা অবস্থায় উঠে ঠাস করে ওর কান ছোয়ালি 1 থাপ্পড় লাগাই দিচ্ছে। বলছে আমি তোমারে ভালোবাসি আর তুমি আমার কান ছোয়ালি থাপ্পড় মারলে, তার কারণ বলছে তুই যে ভালোবাসিস, এই ভালোবাসি জিকির না করে কাপড়ের টুকরো একটু সিঁড়ি আমার পায়ে পায়ে ব্যান্ডেজ লাগাই দিলেই তো আমি বুঝতে পারি যে তুই আমার ভালোবাসিস। আমার ভালোবাসা তোর কাপড়ের চেয়ে বেশি দামি এখনো হয় নাই। কথা কন ঠিক না বে ঠিক? আমরা যে রাসূলুল্লাহর ভক্ত, রাসূলুল্লাহকে ভালোবাসি, রাসূলুল্লাহকে গালি দিলেই তো আগুন লাগার কথা, রাসূলুল্লাহর বিরুদ্ধাচরণ হলে আমার কলিজায় আগুন লেগে যাওয়ার কথা। যদি রাসূলুল্লাহর বিপক্ষে কেউ অবস্থান নাই, তার বিরুদ্ধে অ্যাকশন নিতে 1 সেকেন্ড দেরি না করাটাই প্রমাণ হবে রাসূলুল্লাহর ভালোবাসা এখন অন্তরে জিন্দা আছে। রাসূলুল্লাহকে যারা ভালোবাসতে পারবে তারা হলো মুমিন। কয় জায়গায় ভালোবাসবেন? সব জায়গায় ভালোবাসা লাগবে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। রাসূলুল্লাহকে সর্ব অবস্থায় সব জায়গায় নেতা মানা লাগবে, রাসূলকে সব জায়গায় ভালোবাসা লাগবে। রাসূলুল্লাহ বলেন যারা তাদের কলিজার চেয়ে জীবনের চেয়ে আমি রাসূলুল্লাহকে ভালো না বাসবে, আর নিজেকে যতই ভালোবাসার দাবিদার হোক না কেন, প্রকৃত সে ভালোবাসার প্রেমিক নয়, সে প্রকৃত আমার উম্মত নয়। আল্লাহ নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবীর দরবারে একবার আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে যায়, ডাক দিয়া বলে নবী গো আমি আপনাকে বড় ভালোবাসি। নবী বললেন না, তুমি এখনো ইমানদার হতে পারো নাই, কমপ্লিট একজন কামেল মুমিন হতে পারো নাই। আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার ডাক দিয়া বললেন নবী গো আমি আমার সন্ততির চেয়েও আপনি রাসূলকে ভালোবাসি। নবী বললেন না, তুমি এখনো কামেল ইমানদার হতে পারো নাই, তুমি এখনো কামেল মুমিন হতে পারো নাই। আবার এবার নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন নবী গো তাইলে কি পর্যায়ে আমি ইমানদার আর কিভাবে 1 নাম্বার মুমিন হব? আল্লাহর নবী বললেন যতক্ষণ পর্যন্ত তোমার কলিজা, তোমার নিজের জীবন, এই তোমার জীবনের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত কামেল মুমিন হওয়া যাবে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর
আপনি রাসূলুল্লাহর জন্য আমার কলিজা একবার নয় দুইবার নয় বারবার যদি আমার এই জীবনটা আপনি নবীর জন্য বিসর্জন দিতে হয়, আমি ওমর আমার জীবনের চেয়েও আপনি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, উমর এবার তুমি কামেল মুমিন, তার মানে রসুলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসা লাগবে। একজন ভালোবাসার প্রমাণটা আজকে আমি আপনাদের কাছে দেব। আপনিও কালেমা পড়ছেন, নবীর একজন সাহাবী নাম হলো তার আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ কালেমা পড়ছে, আব্দুল্লাহ যেই কালেমায় মুসলমান, আমি আপনি সেই কালেমায় মুসলমান পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ কালেমা পড়লো। কালেমা পড়ার পর এই লোকটার মূলত নাম ছিল আব্দুল উজ্জা। নাম কি? আব্দুল উজ্জা। নবী তারে খুশি হয়ে নাম দিয়েছিলেন আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ কালেমা পড়ার পর সকালে সন্ধ্যায় দুপুরে রাতে উঠোনে বসনে চলনে ফিরনে সব সময় তার জবানে একটা কালেমা থাকে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। পড়েন না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জবানে তাসবিহ তেলাওয়াত করতে থাকে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ জিকির করতে 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 এতটাই মগ্ন হয়ে যেত যেন আব্দুল্লাহকে দেখলে বোঝা যায় আব্দুল্লাহ যেন আমার আল্লাহর পাগল। আল্লাহু আকবার। আমরাও আশেক, আমরাও ভক্ত, আমরাও আল্লাহর গোলাম। আব্দুল্লাহ তার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। খুব ভালো করে শুনবেন, যেহেতু আমার সময় কম, সংক্ষেপে এই ঘটনাটা বলে হয়তো বা ওয়াজের সময় শেষ হয়ে যাবে। ঘটনা বলা মূল উদ্দেশ্য না। আজকে যে ওয়াজের সময় আমার, এই সময়ের ভিতরে আপনাদের রাসূলুল্লাহর ভক্ত, রাসূলুল্লাহর আশেক, রাসূলুল্লাহর ভালোবাসার মানুষের প্রমাণ দেওয়াটা আমার উদ্দেশ্য। খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। এই আব্দুল্লাহর বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। বাবার একটা বিয়ে করেছে, দ্বিতীয় মায়ের কাছে লালিত পালিত হতে থাকলো। কিছুদিন পর এই আব্দুল্লাহকে তার চাচার কাছে মানুষ হওয়ার জন্য দেওয়া হলো। পৈতৃক সম্পত্তি অনুযায়ী এগুলো তাকে দেওয়া হবে। এই আব্দুল্লাহ তার চাচার কাছেই থাকে। একদিন দুই দিন কালেমা গ্রহণ করার পর সকালে সন্ধ্যায় তাসবিহ তেলাওয়াত করে। একদিন একই টেবিলে খাবারের জন্য বসেছে। খাবারের সময় আব্দুল্লাহ ডাক দেয়া বলে, চাচা গো, আপনার কাছে একটা কথা আমি জিজ্ঞাসা করব। আপনি তো বড় লিডারদের মধ্যে একজন লিডার। ও চাচা, আপনার কাছে একটা আমি জিনিস জানতে চাই। আপনি বলেন তো দেখি, এই পৃথিবীতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে আনিত ধর্মর কথা বলে, ওই ধর্মটা অসত্য না সত্য? লোকটা বলছে ধর্মটা সত্য। ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ লোকটা মিথ্যা লোক না ভালো লোক, অসভ্য লোক না ভালো লোক? লোকে বলছে ভালো লোক। এই লোকটা কি জীবনে অন্যায় অপকর্ম কিছু করে? বলে না, তাও করে না। বলে চাচা, যে লোকটা অন্যায় অবিচার জুলুম নির্যাতন করে না, যার আনিত ধর্ম সত্য ধর্ম, সেই লোকটা যে কালেমারা দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষ লাত উজ্জা হবল সরস্বতী প্রজাতি গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা সব ছেড়ে দেয়া এক আল্লাহর উপরে ঈমান আনো। চাচা বলেন তো দেখি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ওই কালেমার উপরে ঈমান আনলে কেমন হয়? যেই বলছে ঈমান আনলে কেমন হয়, সাথে সাথেই চাচা রাগ হয়ে গেছে। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। যেই চাচা এতক্ষণ পোলাও খায়, বিরিয়ানি খাওয়ায়, দামি দামি খাবার খাওয়ায়, ওই একই চাচা এখন রাগ হয়ে গেল। এই মাদ্রাসার ছাত্ররা যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন খতম করে, তখন এদেশের মানুষরা বড় বড় মোরগের রান খাওয়ায়। আবার এই একই ছাত্ররা যখন পার্লামেন্টে আল কোরআনের আইনের কথা বলতে চায়, তখনই তাদের উপরে জঙ্গি নামের তকমা দেওয়া হয়। একটু আওয়াজ দিয়ে বলা লাগবে, কথা ঠিক না বেঠিক? সত্য কথা বললে পারে যেতে হয় ভাই কারাগারে, সত্য কথা বললে পারে যেতে হয় ভাই কারাগারে। এই আতঙ্ক ছিল বাংলার ঘরে ঘরে। জালিম শাহেরি করি না ভাই মোরা, জালিম শাহেরি
করি করি না ভাই মোরা, মরণ যদি হয় তবে, মরণ যদি হয়। যত দোষ নামদ ঘোষ, সত্যটা বললে দোষ। কথা কন, কথা কন, এখনো সত্যটা বললে দোষ আছে না নাই? যত দোষ নামদ ঘোষ, সত্যটা বললে দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে আমার মৌলবাদ ভাইয়া, নামটা হবে আমার জঙ্গিবাদ। একটু দুই হাত দেখান, ঠিক কি না? পেন্টাগনে হামলা হলো, দোষ খুঁজে নাহি পেলো। ওই পেন্টাগনে হামলা হলো, দোষ খুঁজে নাহি পেলো। উসামাকে দিল দোষের অপবাদ। রানা প্লাজা ভেঙ্গে গেল, দোষ খুঁজে নাহি পেলো। হুজুরদের দিল দোষের অপবাদ। নামটা হবে তোমার মৌলবাদ ভাইরে, নামটা হবে তোমার জঙ্গিবাদ। যা হয় হোক, সামনে যেটা আসবে ওটা বলবোই, নাকি বলেন? ভাইরা আমার, বাবাজিরা আমার, মন খারাপ করবেন না বাবা। আমি তো আপনারা এখানে বসেছেন, আমি মনে করছি হক আদায় করে ওয়াজ করতে পারছি না, কারণ নিজের গ্রামে এই প্রতিষ্ঠানে 2007 সালে আমার মাথায় পাগড়ি লাগায় দেওয়া হয়েছিল। আপনাদের মনে আছে না? 2007 সালে এই মাদ্রাসার এই প্যান্ডেলে আমার মাথায় কিন্তু পাগড়ি লাগায় দেওয়া হয়। মঞ্চটা ছিল বাবা ওই কন্যারে, ঢালকানগরে পীর সাহেব মাথায় কিন্তু পাগড়ি লাগায় দিয়েছিল। এই মাদ্রাসার আঙ্গিনায় যেহেতু বসেছি, খুব ভাবমশার নিয়ে ওয়াজ করতেছি না, মনে করছে আমার ঘরের ভিতরে আমার বাড়ির লোকদেরকে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আমার আত্মীয় স্বজন দেখে দেখে আজকে কোরআনের কথা বলতেছি। একটু আওয়াজ দিয়া বলেন তো ভাই, কথা ঠিক কিনা? আল্লাহ রসুলকে তো আমরা সবাই ভালোবাসতে চাই। আব্দুল্লাহর কথা বলছিলাম, আব্দুল্লাহও যেই কালেমা পড়া মুসলমান, আমি আপনি সেই কালেমা পড়া মুসলমান। আব্দুল্লাহর ইমান আর আমারও ইমান। আব্দুল্লাহর ইমান কি পর্যায়ের ইমান, আমার আপনার কি পর্যায়ের ইমান? এই আব্দুল্লাহ যখন ডেকে বললেন, চাচা গো তাইলে কি মুহাম্মাদের কালেমা পড়া যায় না? বলে না না, মুহাম্মাদের কালেমা যদি তুমি পড়ো তাহলে আমার বাড়িতে তোমার থাকার ভাগ্য হবে না। বন্ধু, বাবাই ছিল মুসলমান, দাদাই মুসলমান, পরদাদা মুসলমান, পৈতৃক সম্পত্তিতে পাওয়া আমরা মুসলমান। তাই কালেমার গুণ, তাই কালেমার কদর, ইমানের পাওয়ার আমাদের কাছে নাই। আব্দুল্লাহ যখন কালেমা পড়ছে, কালেমার এই কথাটা অন্তরে বিশ্বাস স্থাপন করছে। আমরা তো পড়তেই পারি লা ইলাহা ইল্লাল্লাহ, একটু পড়েন তো, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা এই আহমেদপুর বাজারের অনেক হিন্দুরাও পারে, কথা কয় না? হিন্দুরা পারে না? অনেক হিন্দুরাও তো এই কালেমা মুখস্থ বলতে পারে। এই কালেমা মুখস্থ করা এক জিনিস, এই কালেমা কলবে লালন করা আর এক জিনিস, এই কালেমার কথাগুলো বাস্তবায়ন করা জমিনে আর এক জিনিস। এই তিন জিনিস সমন্বয় হয় একজন মুমিন, একজন ইমানদার। আব্দুল্লাহ এবার কালেমা যখন পড়তে থাকলো, বলল আমার বাড়িতে আর তোমার থাকা হবে না, বাড়ি থেকে বাইরে বের হয়ে যাও। এই বাড়ির জায়গা জমি ভাগ বন্টন সব ওয়ারিশ থেকে তোমাকে বঞ্চিত করা হলো। এবার আব্দুল্লাহ বলে, চাচা গো আমি যাব, যেই নবী রহমাতুল লিল আলামিন, যার আনিত ধর্ম সত্য, আমি সেই নবীর কাছে যাব। প্রয়োজনে আমার বাকি জীবন রাসূলুল্লাহর দরবারে কাটাবো। চাচা বিদায় দেন গো, আমি রাসূলুল্লাহর কাছে যাব, রাসূলুল্লাহর ভক্ত হব, রাসূলুল্লাহর সাথেই থাকব। এবার যখন আব্দুল্লাহ চলে যাবে, এ বন্ধু একটুখানি দিলটা নরম করে দেন, দেখেন তো আব্দুল্লাহ কি পর্যায়ের ইমানদার। আব্দুল্লাহ এবার যাবে, পিছন থেকে চাচা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, তুই তো যাবি, কিন্তু তোর গায়ের জামা, তোর যেই পরনের জামা আছে, যেই পোশাক আছে, ওই পোশাকটা তো আমার টাকার কিনা, পোশাকটা আজকে খুলে দেওয়া লাগবে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, চাচা গো, গায়ের পোশাকটা আপনি খুলবেন, এই পোশাকটা তো লজ্জা স্থান ঢাকা, এই শরীরটা আমার ঢাকা। চাচা এই পোশাকটা না নিলে কি আপনার হয় না? বলে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, যারা মুহাম্মাদের কালেমা গ্রহণ করে, তার সাথে আমার কোনো সম্পর্ক নয়। প্রয়োজনে আজকে পরনের লুঙ্গিটা পর্যন্ত, পরনের চাদরটা পর্যন্ত খুলে দেওয়া লাগবে, একটি টাকার সুতাও তোমাকে দেওয়া হবে না।
কি পর্যায়ের ইমানদার দেখেন, দেরি করলো না, গায়ের জামা খুলে দিয়েছে। এবার যখন চলে যাবে পিছন থেকে ডাক দিয়ে বলে, ভাতিজা যাও, মোহাম্মদের দরবারে দুঃখ নাই, কিন্তু পরনের লুঙ্গিটা, সেদিকে যাচ্ছি, পরনের লুঙ্গিটা ওটা আমাকে একটু খুলে দিয়ে যাও। এবার পরনের লুঙ্গিটা পর্যন্ত আব্দুল্লাহ যখন খুলবে, আব্দুল্লাহ যখন খুলবে, এবার আব্দুল্লাহ দুইটা হাত লজ্জা স্থানের দিকে লাগায় আকাশের দিকে তাকায়, বলে আল্লাহ, শুনেছি নবীর গল্প, 8 বছর বয়সে রাসূলুল্লাহ 8 বছর বয়সে রাসূলুল্লাহর দাদা পাথর টানার জন্য, লুঙ্গি খোলার জন্য গিটুতে হাত দিয়েছিল। রসুল বেহুশ হয়ে পড়ে গেছে। আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। এখন লজ্জা স্থান ঢাকার কাপড়টা পর্যন্ত চাচা খুলে চায়, চাচা লজ্জা স্থান ঢাকার কাপড়টা চাইবেন না, এই কাপড়টা আমায় একটু ভিক্ষা দিয়ে দেন। বলে না রে না, যারা ঈমান গ্রহণ করবে আমার বাড়ি থেকে আজকে 1 টাকার সুতাও তাকে দেওয়া হবে না। আব্দুল্লাহ এবার পরনের কাপড়টা পর্যন্ত খুলে দেয় আর ডাক দেয়া বলে, আল্লাহ, ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, আমার কাপড় চোপড় যা ছিল সব ছাড়লাম, শুধুমাত্র তোমার বন্ধু নবীকে পাওয়ার জন্য। একটু জোরে জোরে বলেন তো ভাই সুবহানাল্লাহ। আমার নবীর যারা ভক্ত, আমার নবীর যারা আশেক, রাসূলুল্লাহকে পাওয়ার জন্য দেখেন এই সাহাবী, ঘরের মায়া নাই, বাড়ির মায়া নাই, পোশাকের মায়া নাই। এই সাহাবী এবার রওনা শুরু করে দিছে, চলতে 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 রাসূলুল্লাহ দরবারে যায়। রাসূলুল্লাহ দরবারে যাওয়ার পর তাকায় দেখে অনেক মানুষ এক জায়গায় বসে আছে। এই মানুষগুলা সঙ্গী হয়ে গেল। আমার নবী ডাক দিয়া বলে, পিছনে কে? ডাক দিয়া বলে, হুজুর আমি আব্দুল্লাহ। ওই যে আপনি আমার নাম রাখছিলেন, আমার নাম হলো আব্দুল্লাহ, আমি তো সেই মুসলমান। বলে, তোমার নাম আব্দুল্লাহ, তুমি না অনেক ধনী ঘরের সন্তান, আজকে তোমার পোশাক কেন দেখা যায় না? গায়ের ভিতরে খালি দেখা যায় একটা মাত্র কাপড়ের টুকরা। তার মায়ের কাছ থেকে, ওই যে দ্বিতীয় মায়ের কাছ থেকে একটা মাত্র কাপড়ের টুকরা চাদর দিয়া লজ্জাস্থানটা ঢেকে চলে আসছে রাসূলের দরবারে। ডাক দিয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক ধনী ছিলাম কিন্তু এখন আর ধনী নাই। আমার পৈতৃক সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে। আমি ইসলাম ধর্ম কেন গ্রহণ করলাম? আমার জায়গা জমি সব বাতিল করে দেওয়া হয়েছে, এমনকি পরনের পোশাকটা পর্যন্ত খুলে নেওয়া হয়েছে। নবী ডাক দিয়া বলে, আব্দুল্লাহ চিন্তা করিস না, আমি রাসূলুল্লাহ থাকতে তোর কোনো চিন্তা নাই। আমার নবী সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা রে, আমার এই সাহাবী আব্দুল্লাহ যেহেতু কালেমা পড়ছে, আমার এই সাহাবী আব্দুল্লাহ যেহেতু কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমার এই সাহাবীকে দেখলে বড় মায়া হয়। আমার দুইটা জুব্বা আব্দুল্লাহরে দান করে দিলাম। আল্লাহু আকবার। রসুলের জুব্বা পাওয়া এটা সাধারণ ব্যাপার নয়। রাসূলুল্লাহর জুব্বা পেয়ে গেল। রাসূলুল্লাহর জুব্বা পাওয়ার পর এবার রসুলের প্রতি খুশি হয়ে গেল। রসুলের প্রতি খুশি হয়, রসুলের প্রতি খুশি হয়ে ডাক দিয়া বলে, নবী গো, আমার মায়ে যেই ভালোবাসা আমাকে দেয় নাই, আজকে একটা কাপড় দেয় নাই, আপনি রসুল দুইটা জুব্বা আমাকে দান করেছেন, আপনি মায়ের ভালোবাসা দিলেন। হুজুর, আমার বাবা নাই, আমার বাবা যদি থাকতো, আমার চাচার ক্ষমতা ছিল না আমাকে বিনা কাপড়ে আজকে বাড়ি থেকে বাইরে বের করে দেয়। হুজুর, আপনি আমাকে থাকার জায়গা দিয়েছেন, তার মানে আপনি আমার বাবার ভূমিকা পালন করেছেন, আমার বাবার দায়িত্ব আপনি পালন করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহর জন্য একটুখানি দোয়া করবেন, আমি আব্দুল্লাহ যেন শাহাদাতের মওত পায়। আল্লাহু আকবার। তার মানে রাসূলুল্লাহর কি পরিমাণে ভালোবাসা অন্তরে জমা করলো। আব্দুল্লাহ ডাক দেয়া বলে, আমি যেন শাহাদাতি মওত পাই, এই জন্য আমার জন্য দোয়া করবেন। আমার নবীর সাথে সাথে এবার আমার দিকে তাকান, যুদ্ধে যাবে। আবার নবী দোয়া করলেন, আল্লাহ, আমার এই আব্দুল্লাহ রক্ত আমি কাফেরদের জন্য হারাম ঘোষণা করলাম।
সুবহানাল্লাহ কোন সাহাবী শহীদ হতে চায়, রসুল দোয়া করলেন কাফেরদের কাছে এই আব্দুল্লাহর রক্ত আমি হারাম ঘোষণা করলাম। তার মানে শহীদ হওয়ার ভাগ্য আর তার হলো না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, আমি আপনার কাছে শহীদ হওয়ার দোয়া চাই, আর আপনি আমার জন্য আমার রক্ত কাফেরদের জন্য হারাম ঘোষণা করে দেন, আমি কি শহীদ হতে পারবো না? ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তুমি যেই ত্যাগ দিয়েছো, তুমি যেই কষ্টটা করেছো, ঘর ছাড়ছো, বাড়ি ছাড়ছো, জায়গা ছাড়ছো, পরনের কাপড়টা পর্যন্ত ছাড়ছো, আমার আল্লাহ তোমার উপরে খুশি, আমি রাসূলুল্লাহ তোমার উপরে খুশি। একটু জোরে জোরে বলেন তো ভাই সুবহানাল্লাহ। রসুল্লাহর এইরকম ভালোবাসা দেখে, রসুল্লাহর এইরকম ভালোবাসা দেখে সাহাবী মুগ্ধ হয়ে গেল। ডেকে বলে, রহমাতুল্লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন না, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, ভালোবেসে আমার আল্লাহ নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। মারহাবা বলেন, নবী আমার মদিনার বুলবুল, ভালোবেসে আমার আল্লাহ নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না উপায়, আশেক বিনে কে বুঝিবে আমার নূর নবীজির শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ চাই ইসলামের জন্য আমার জীবনটা বিসর্জন দিয়ে দিতে। এ বাজার যুদ্ধ শুরু হয়ে গেল, আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে গেল। আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে যেতে পারে নাই। আব্দুল্লাহ জ্বরে অসুস্থ অবস্থায় বিছানায় কাতরায়। কখন যেন আব্দুল্লাহ মারা যায়, কথাও যায় কাজও তাই। আব্দুল্লাহ এবার বিছানায় কাতরাচ্ছে। এ বন্ধু, নিঃশ্বাসের তো একটা সেকেন্ড কোনো বিশ্বাস নাই, আছে নাকি? একটু আওয়াজ দেয়া বলেন, নিঃশ্বাসের বিশ্বাস আছে? এই জায়গা থেকে বাড়ি যেতে পারবো এমন তো কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। আব্দুল্লাহ মৃত্যু সজ্জায় যখন পাঞ্জা লড়ছে, বন্ধু আব্দুল্লাহর জায়গায় নিজেকে একটু বসায় দেন না। আপনি অসুস্থ, ধরে নেন, অসুস্থ বিছানায় পড়ে আছেন, মৃত্যু সজ্জায় পাঞ্জা লড়ছে, চতুর্দিকের মানুষগুলা আমাকে আপনাকে দেখার জন্য আসতেছে। হে বন্ধু, আমাকে আপনাকে ওই মৃত্যুর বিছানায় যদি পড়ে থাকি আর ওই অবস্থায় যদি মানুষগুলা দেখার জন্য আসে, আপনি সব দেখতে পাচ্ছেন, সব বুঝতে পারছেন, আপনি সব জানতে পারছেন, আমি কিছুক্ষণ পরেই হয়তো বা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। বাবাজি, নিজের চক্ষুটাকে একটু ওই জায়গায় লাগান। আপনি ধরে নেন ওই বিছানায় আপনি শুয়ে আছেন আব্দুল্লাহর মতো। আব্দুল্লাহ মৃত্যু সজ্জায় বিছানায় পাঞ্জা লড়ছে। হঠাৎ করে আব্দুল্লাহর রুহটা বের করার জন্য মালাকুল মউত আজরাইল আসলো। মালাকুল মউত আজরাইলকে যখন আসলো, আব্দুল্লাহ সাহাবী, আল্লাহর নবীর এতটাই ভক্ত, আল্লাহর এতটাই ভক্ত, আব্দুল্লাহ সাহাবী জবানে সবসময় জিকির করত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। ভাই গো, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু, আর 2-3 মিনিট লাগবে ওই জায়গা পৌঁছাতে। আমি তো এই করেই খাওয়া, আমার তো মুখস্থ আছে, আমার একটু সময় দেন। এমনিতে অতিথি আছে, চিন্তায় আছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, খুব মনোযোগ দিয়া শোনেন। ওই আব্দুল্লাহ মৃত্যু হয়ে গেল। আব্দুল্লাহর যেমন মৃত্যু সত্য, আমার আপনার মৃত্যু তো তেমনই সত্য। মৃত্যু থেকে আমরা তো কেউ বাঁচতে পারবো না। বলেন, বাঁচতে পারবো নাকি? আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা প্রাণীকে একদিন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মৃত্যুর
স্বাদ একদিন গ্রহণ করা লাগবে। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এ বাবা, যেহেতু আমার আপনার সবার একদিন মরাই লাগবে, ওই কান্দাইল কবরস্থান, ওই শাহীবাজার কবরস্থান, ওই বালিয়া গোরস্থান, ওই তিরাইল কবরস্থান, এই আশেপাশে যত কবরস্থান আছে, আহমেদপুর কবরস্থান, এই কোনো না কোনো এক কবরস্থানে আমার আপনার জায়গা হবে। এ বাবা, ওই কবরটা তো জায়গা ভালো নয়। ওই 3.5 হাত মাটির কবর, কারো আপন কারো পর। নবী বলেন 3.5 হাত মাটির গর্ত সাধারণ গর্ত নয়, ওই গর্ত এমন একটা গর্ত, ওই গর্ত কারো জন্য হবে আযাবের গর্ত, ওই গর্ত আবার হবে কারো জন্য জান্নাতের গর্ত। ও বাবারা আমার, খুব মনোযোগ দিয়া শুনবেন। এই আব্দুল্লাহ ওই কবরে গর্তে, কবরে চিন্তায় এতটাই কান্ত, এতটাই পেরেশান হয়ে যেত। আব্দুল্লাহ এবার বিদায় নিয়ে গেল, আব্দুল্লাহর জানাজা হবে। আমার নবী বলেন আমি রাসূলুল্লাহ নিজে আব্দুল্লাহর জানাজা পড়াবো। এ বাবা, যে আব্দুল্লাহর কথা বলতেছি, ওই আব্দুল্লাহ কালেমা পড়া মুসলমান, আমি আপনিও কালেমা পড়া মুসলমান। আব্দুল্লাহ নবীর ভক্ত, আমি আপনিও তো নবীর ভক্ত। ওই আব্দুল্লাহর জানাজা করার জন্য নবী বলছেন আব্দুল্লাহর জানাজা আমি পড়াবো। এবার নবীজি যখন আব্দুল্লাহর জানাজা পড়াবে, আল্লাহর নবী ওই কবরস্থানের পাশে 3 জনকে পাঠালেন, যাও কবরটা পরিদর্শন করে আসো। আর ওই কবরের ভিতরে আজকে আবু বকর তুমি নামবে, ওই কবরের ভিতরে উমর তুমি নামবে, ওই কবরের ভিতরে আমি রাসূলুল্লাহ নিজে নামবো। একটু জোরে জোরে বলেন তো সুবহানাল্লাহ। যখন ঘোষণা হয়ে গেল কবরের ভিতরে নবী নিজে নামবে, এ বন্ধু আবু বকর সাহাবী কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে যায়। সাহাবীরা ডাক দিয়া বলে আবু বকর তুমি কেন কান্দো? আবু বকর সাহাবী বলে আমি কান্দি আজকের লাশটা যদি আব্দুল্লাহ না হইয়া, আজকের এই লাশটা যদি আমি আবু বকর হতাম, আমার কিসমতটা ভালো হয়ে যেত। কারণ রাসূলুল্লাহ নিজে জানাজা পড়াবে এবং রাসূলুল্লাহ নিজে কবরের ভিতরে নামবে। আর রাসূল যার কবরে নামবে, তার ওই কবরে তো কোনো আযাবের ফেরেশতা আসবে না। লিল্লাহি তাকবীর। যেহেতু তার একটা বিশাল বহর নিয়ে আসতেছে, আমরা তাদেরকে এই মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম জানাবো। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ইমদাদুল সাহেবের আগমন, ইমদাদুল সাহেবের আগমন, মাওলানা ইমদাদুল্লাহ সাহেবের আগমন। মাদ্রাসার পক্ষ থেকে, আহমেদপুরবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বাবাজিরা, আলোচনার মোড়টা নষ্ট করবেন না বাবা, আর মাত্র কয়েকটা মিনিট আমাকে সময় দেন। আব্দুল্লাহর কবরে নবী নিজে নামছে, আবু বকর সাহাবীও নিজে নামছে। আবু বকর সাহাবী নামার পর, হযরত ওমর নামার পর, এবার যখন রাসূলুল্লাহ নিজেই কবরের ভিতরে নামছে, ওই কবরের মানুষটা কত দামি। আমার আপনার কবরের ভিতরে যদি ওই রকম নবী একজন ভক্ত, ওই রকম রাসূলুল্লাহর একজন আশিক যদি কবরে নামে, আমার আপনার কিসমতটা বাবা ভালো হয়ে যেতে পারে। ওই কবরের ভিতরে নামার পর এবার রাসূলুল্লাহ দাফনটা কমপ্লিট করলেন। আমার দিকে তাকান। রাসূলুল্লাহ দাফনটা কমপ্লিট করার পর এবার ওই কবরের উপরে আমার দিকে তাকান। কবরের উপরে বুক বরাবর রাসূলুল্লাহ হাতটা রাখলেন। হাতটা রাখার পর আমার নবী বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ আমার এই আব্দুল্লাহ আমার ইসলাম ধর্মের কাজ কাম করে আমাকে সন্তুষ্ট করেছে, আমাকে মহাব্বত করেছে। এই আব্দুল্লাহ আমার ভক্ত। আল্লাহ আব্দুল্লাহর প্রতি আমি খুশি, তুমি আল্লাহ আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। এ বাজান, আব্দুল্লাহর উপরে নবী খুশি হওয়ার কারণটা কি এবার খুব মনোযোগ দেন। আব্দুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমি আপনিও কালেমা পড়ে মুসলমান হয়েছি। আব্দুল্লাহর উপরে যদি নবী খুশি হয়, আমার আপনার উপরেও তো নবীর খুশি হওয়া লাগবে। একটু আওয়াজ দিয়ে বলেন তো, লাগবে কি লাগবে না? আমার আপনার উপরে যদি নবীকে খুশি করতে চাই, তাহলে এই নবীর ভক্ত যারা, নবীর আশিক যারা, নবীর এই মাদ্রাসার কারখানায় মাদ্রাসার ছাত্র যারা, এদেরকে যদি কলিজা দিয়ে আপনি ভালোবাসতে পারেন, এক একজন হাফেজের মর্যাদা কত, এক একজন আলেমের মর্যাদা কত, এক একজন হাফেজকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 6666 তালা ভ্রমণ বিশিষ্ট জান্নাত দান করবে। একটু জোরে জোরে বলেন তো সুবহানাল্লাহ। 6666
কোটি তলা ভ্রমণ বিশিষ্ট যেই জান্নাত আল্লাহ পাক এই হাফেজদের দান করবে, এই হাফেজদের যারা সহযোগী হবে, যারা দান করবে, এই হাফেজদেরকে যারা খোঁজ খবর নিবে, এই হাফেজদের মাথাতে যারা হাত বুলায়া দিবে, কিয়ামতের ময়দানে এই হাফেজদেরকে আল্লাহ পাক ওয়াদার দিবে, তোমার যাকে যাকে পছন্দ হয় তাকে তাকে আজকে সুপারিশ করে করে আমার জান্নাতে পৌঁছায় দাও। বাবা, নবীর হাদিস যদি সত্য হয় তাহলে এই হাফেজরা কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে আপনাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে। কি ভাই, পারে না? এ কথার উপরে বিশ্বাস নাই? যদি বিশ্বাস থাকে, দিনের বেলায় মা বোনদেরকে পাঠিয়েছিলেন, তারাই মাদ্রাসার জন্য অনুদান দিয়েছে। এখানে এতগুলা মানুষ আছেন বাবা, একটা সেকেন্ড আমি আপনাদেরকে বলবো, একটুখানি পিছন দিকে একটু নজরটা দিবেন। পিছন দিকে এক সেকেন্ড, পিছন দিকে একটু নজরটা দেন। ওই যে কলম রেডি হয়ে আছে, ছাদ হয়ে আছে, এখন অনেক ছাত্ররা জায়গা সংকুলন হচ্ছে না ওই মাদ্রাসায় থাকার জন্য, তাদের কোনো এখনো ভালো ব্যবস্থা হয় নাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো, রসুলকে যারা ভালোবাসেন, রসুলুল্লাহর জন্য যদি আব্দুল্লাহ সাবি তার ঘর ছাড়তে পারে, বাড়ি ছাড়তে পারে, জায়গা জমি সব ছাড়তে পারে, আপনি কি রসুলুল্লাহকে ভালোবেসে মাত্র 10টা হাজার টাকায় মাদ্রাসায় দিতে পারেন না? আপনি কি রসুলুল্লাহকে ভালোবেসে 10টা বস্তা সিমেন্ট এই মাদ্রাসায় আপনি দান করতে পারেন না? আপনি কি রসুলুল্লাহর আশেক, আপনি রসুলুল্লাহর ভক্ত, আপনি কি পারেন না আল্লাহ 30 পারা কোরআনকে ভালোবেসে 30টা বস্তা সিমেন্ট এই মাদ্রাসায় বরাদ্দ দিতে, 30টা হাজার টাকা এই মাদ্রাসায় বরাদ্দ দিতে? এতগুলো মানুষের ভিতরে এই আহমেদপুর বাস স্ট্যান্ডে অনেক ধনী ধনী ব্যবসায়ী আছেন বাবা, আল্লাহ পাক টাকা দিয়েছে, উপার্জন করার তৌফিক দিয়েছে। আমি আপনাদেরকে বলবো, এই মাদ্রাসার জন্য একটু নেক নজরে আজকে আমি আপনাদের কাছে 3 জন স্পেশাল মানুষ আমি চাইবো। জানি না এই 3 জন কোন 3 জন মানুষ কোন দরবারে, আল্লাহর দরবারে কবুল হয়ে আছে, আল্লাহর দরবারে কোন এই 3 জন মানুষ কবুল হয়ে আছে। এই 3 জন মানুষ বাবা, 3 জন মানুষ, এই 3 জন মানুষ আল্লাহ 30 পারা কোরআনকে ভালোবেসে, 30টা রোজাকে ভালোবেসে, 30টা পারা বুখারী শরীফকে ভালোবেসে, এই 3 জন মানুষের কাছে আবদার করব, 30,000 করে টাকা এই মাদ্রাসার জন্য আপনি দান ঘোষণা দিবেন, বরাদ্দ দিবেন। নগদ পারলে নগদ দিবেন, না থাকলে বাকিতে দেবেন। 30,000 করে টাকা দেওয়ার জন্য মাত্র 3 জন মানুষের কাছে আবদার করলাম। জানি না কোন 3 জন আজকে এই 30 পারা কোরআনের ধারক বাহকদের বন্ধু হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাদের তুমি টাকা দিয়েছো 30,000 টাকা দিয়ে, তোমার 30 পারা কোরআনকে আজকে বন্ধু বানানোর, সাক্ষী বানানোর সুযোগটা করে দিও। আর আপনারা যারা বসে আছেন বাবা, টোটা ফাটা থোড়া থোড়া জিয়াদা নেহি, আপনাদের কাছে বড় কোনো আবদার আমি করব না, শুধুমাত্র আপনাদের কাছে বলবো এই মাদ্রাসার ছাত্রদের পড়ালেখার খরচের জন্য কিছু টাকা দিবেন, এরপরে মাদ্রাসার মেরামতের জন্য আপনারা টাকা দিবেন। 30 জন মানুষ যদি 1,000 করে টাকা দেন, কমপক্ষে 30,000 টাকা হবে। আজকে কোন ভালোবাসার মায়ের সন্তান, রসুলুল্লাহর ভালোবাসার ভক্ত, কোন আশেক আছেন গো আল্লাহর এই এক এক পারা কোরআনকে ভালোবেসে একটা করে 1000 টাকা দিবেন। 5 জন মানুষ 5টা 1000 করে টাকা দেবেন। প্রথম নম্বরে কে আছেন 5,000 টাকা দেবেন। হুজুর, আমি আমার মায়ের জন্য, আমি আমার বাবার জন্য, আমি এই মাদ্রাসাকে ভালোবেসে, আমি কোরআনের কারখানাকে ভালোবেসে 5,000 টাকা দান করব, 10,000 টাকা দান করব। বাবা, দিয়া ধন বুঝে মন, দিয়া ধন বুঝে মন, ঘেরে নিতে লাগবে আল্লাহর কতক্ষণ। কে আছেন একটু হাত উঁচু করে বলবেন, হুজুর আমি 10টা 1000 টাকা সর্বপ্রথমে এই মাদ্রাসার জন্য দান করলাম। কে আছেন একটু দেখি? লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা। লিল্লাহে তাকবীর। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। হাইরে জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। একটু 2 হাত দেখান, ঠিক কি না? আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা,
নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। কথা কোন ঠিক না ঠিক? নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। দলমত নির্বিশেষে আমরা সবাই ইসলামকে ধারণ করে, ইসলামী মন মানসিকতা জীবনে বাস্তবায়ন করে কালেমা নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, এই আশা তো আমরা সবাই করি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ যেন কবুল করে। একটু জোরে জোরে বলেন আমিন।